এক্সকিউজ মি। আরে ভাই দরজাটা লাগান না, সরেন। পানি। না, ছিনতাইকারী বা ডাকাত বলে মনে হচ্ছে না। আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? জীবনে কোনোদিন মেয়ে দেখেননি? এই ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এইবার কিন্তু কথা না বললে আমি পুলিশ ডাকবো। এত কিছু দেখতে পুলিশ কেন? আপনি কি পুলিশের লোক? কেন, আপনি পুলিশ ভয় পান? পুলিশ ভয় পাবো কেন? আমি কি চোর না ডাকাত? আচ্ছা, আপনি বললেন না তো কি করেন আপনি? আমি ফটোগ্রাফার, বেসিক্যালি ফ্যাশন ফটোগ্রাফার, মডেলদের ছবি তুলি। ওরে বাবা, আপনার এখানে মেয়েদের পোশাকও আছে? হ্যাঁ, যা পড়তে চান সব রকম আছে। আচ্ছা, ওয়েট 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 দাঁড়ান, আমি আপনাকে আসল কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। আপনি এখানে আমার অ্যাপার্টমেন্টে কি করছেন? আপনি কে? মার্ডার কেসে পলাতক আসামি। মারা গেছে পলাতক। কি? হ্যাঁ, পুলিশের হাত থেকে বাঁচার জন্য আমি আপনার এখানে এসেছি। আপনি প্লিজ আমাকে একটু হেল্প করেন। পুলিশ চলে গেলে আপনার এখান থেকে আমি চলে যাব। আপনি কি বলছেন? আর সিরিয়াস? তো আপনার কি মনে হয় আমি আপনার সাথে মজা করছি? তাহলে বলেন, আপনার উপর ট্রাই করে দেখি। না না, আমার উপর ট্রাই করতে হবে কেন? আপনাকে দেখে কোনোদিন কেউ বিশ্বাসই করবে না যে তো আপনার কি ধারণা যে পৃথিবীর সব খুনিরাই দেখতে খারাপ হয়, সিনেমার ভিলেনের মতো? জি, আমার তাই ধারণা। পুলিশ, আপনি প্লিজ একটু ওই দিকটা ম্যানেজ করেন প্লিজ। আপনি অপরাধীও? জি, আপনার সাথে কথা আছে, আসুন। কিন্তু মানে এত রাতে এভাবে? আপনার বাসাটা একটু ঘুরে দেখতে চাই। আমরা আসলে একজন ওয়ারেন্টপ্রাপ্ত মহিলা আসামিকে খুঁজছি। আমাদের কাছে সুস্পষ্ট তথ্য আছে যে উনি এই বাসাতেই অবস্থান করছেন। আমরা বাসাটাকে ঘিরে ফেলেছি, অন্যান্য ফ্ল্যাটগুলো সার্চ করা হচ্ছে। আমি আসছি আপনার ফ্ল্যাটে। বাই দ্য ওয়ে, আপনি কি একা থাকেন? বাবু, একটা রাতে কে এলো বাসায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোন সমস্যা অফিসার? অবশ্যই সমস্যা। আপনি? আমি ওনার স্ত্রী। চা খাবেন? চা করে দেই? না না, আমি অন ডিউটিতে কিছু খাই না। আপনি প্রথমবার আমাদের বাসায় এসেছেন, তুমি একটু ঘুরে ওনাকে স্টুডিওটা দেখাও না। আমি চা করে নিয়ে আসি। আপনার এখানে তো যে কোনো সময়, মানে রাত বিরাতে যে কেউ আসতে পারে, তাই তো? জি, না হলে আপনি ঢুকলেন কি করে? আমাদের বিয়ে এই কয় মাস হলো। আসলে হুট করে বিয়েটা হয়ে গেছে তো, তাই আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই এখনো জানেন। আচ্ছা, সারা ঘরে কোথাও আপনাদের ছবি নেই কেন? ছবি মানে ওই তোলা হয়েছিল ওই মানে। ভাই, এত রাতে আপনি এখানে স্পেশাল কোনো মিশন নাকি? একটা মেয়েকে আমরা খুঁজছি। মেয়েটির নামে ওয়ারেন্ট ইস্যু আছে। কেন যেন মেয়েটা পুলিশের কাছে ধরা দিচ্ছে না। কেন ধরা দিচ্ছে না বুঝতে পারছি না। মেয়েটা কি করেছে? খুন আপনাদের কাছে মেয়েটার কোনো ছবি নেই? আছে, কিন্তু ছবি দেখে মেয়েটিকে আইডেন্টিফাই করা মুশকিল। এক্সকিউজ মি, আমার একটা ফোন এসছে। হ্যালো, আচ্ছা, ওকে, আমি আসছি। আমি উঠি। খুব সম্ভবত আমার ফোর্স মেয়েটিকে ধরতে পেরেছে। ভালো থাকবেন, আপনাদের নতুন জীবনের জন্য শুভকামনা। অ্যাক্টিং করা এত কঠিন? মানে আমি বারবার মনে হচ্ছে আমি ধরা পড়ে যাবো। থ্যাঙ্কস। কেন? এই যে আমাকে বাঁচানোর জন্য। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আপনি সিরিয়াসলি মার্ডারটার সাথে ইনভলভড। কেন বিশ্বাস হচ্ছে না? তাহলে শুনুন, প্লিজ আমাকে ওই সত্যিটা বলবেন। আমি মফস্বল থেকে আসা একটা মেয়ে। ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছিলাম, এই জন্যই ঢাকা শহরে আসা। কি ব্যাপার, কাজ হলো? স্যার, প্রায় শেষ। আপনি তো একদম ঘামিয়ে গেছেন। আচ্ছা, একটা কাজ করুন, আজকে কাজ বাদ দিন, বাকি যেটুকু আছে এটুকু কালকে করুন। ঠিক আছে, আমি শেষ করে ফেললাম। তোমার স্যার, হাতটা তো বেশ সুন্দর তো। স্যার কি বলছেন? বুঝতে পারছি না, তোমাকে আপন করার চেষ্টা করছি। স্যার প্লিজ দেখুন, কি বলছেন আপনি? অফিসে কেউ নেই, তুমি আর আমি একাই তো। এখানে আপনি আমার ভাইয়ের মতো। বিয়ের আগে সবাই ভাই। চলো না আমরা। স্যার প্লিজ দেখেন, এরকম করবেন না। আপনার ভালো লাগে, স্যার এগুলো, এনজয় করতে পারবেন। স্যার প্লিজ এমন করবেন না। স্যার, স্যার প্লিজ। आज भी हर कदम जिस तरह ये ज़मीं आसमां मैंने तेरा। তাহলে তো এটা মার্ডার না, এটা তো একটা অ্যাক্সিডেন্ট। আমার জীবনের সব থেকে বড় অ্যাক্সিডেন্ট, যা আমাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে। জানেন, আমার কাছের মানুষগুলো আমার থেকে দূরে সরে গিয়েছে, এমনকি আমার পরিবারও আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিপদ আসলে আপন মানুষ চেনা যায়। তাহলে কি আপনি আমার আপন মানুষ? হয়তো। আমার একটা খুব ক্লোজ বন্ধু আছে, লয়ার। আমি ওর সাথে কথা বলি। আপনি ফ্রিজে খাবার আছে, আপনি খাবারটা একটু কষ্ট করে গরম করে খেয়ে নেন। আপনি খাবেন না? যদি আপনার সাথে আমাকে একটু খাওয়ান।
ওর কথা আমার বন্ধুর সাথে কথা হলো, রায়হানের সাথে পুরো ব্যাপারটা ওকে বুঝে বলেছি। ও যেটা বললো সেটা হচ্ছে আপনার হাতে একটাই মাত্র পথ, সেটা হচ্ছে আপনার থানায় গিয়ে সারেন্ডার করতে হবে। পুলিশের কাছে গেলে তো আমার জেলে যেতে হবে, তারপর ফাঁসি। আপনি কি বোকা? পুলিশের কাছে ধরা দেওয়া মানে জেল ফাঁসি হয়ে যাওয়া না। ওটা উকিল দেখবে, তদন্ত হবে, মামলা হবে, সমস্ত কিছুর পরে ওটা প্রসেসিং। আপনি আপনার নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন। আপনি কি বুঝতে পারছেন? এছাড়া আপনার হাতে কোনো পথ খোলা নেই। কতদিন এভাবে পালিয়ে বেড়াবেন? তাহলে এখন আমি কি করব? আপনি কাল আমার সাথে যাবেন, ও আমাদেরকে বলে দেবে কি করতে হবে। তারপর ওকে সাথে নিয়ে আমরা থানায় যাব। আপনি প্লিজ আমার কথাটা বিশ্বাস করেন, একটু ভরসা রাখেন। এতক্ষণ পরে একটু হাফ ছেড়ে বাঁচলাম, মনে হচ্ছে স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি।